नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपदाय नितायकृपाप्रदायिने गौरकथाधमुदय नगरग्रामकारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। শুধু ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। বাঞ্ছাকল্পতরু ভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। আমাদের 40 এবং 41 নম্বর শ্লোক একসাথেই আছে। তৎকট্টম চ অতলম লিপ্তম ঊর্ধ্বম বিতলম বিভোজনুভ্যম সুতলম শুদ্ধম জঙ্ঘভ্যম তলাতলম মহাতলম পঞ্চলোক। তাহলে মহাতলম পঞ্চমলোক তু গুলফাভ্যাম প্রপদ্যাভ্যাং রসাতলম পাতালম পদতলম ইতি লোকময় উমান। তাহলে এখানে বলতেছে হে পুত্র নারদ, নারদ মুনিকে বলতেছে। যখন নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কার ধ্যান করেন, আপনার চেয়েও কেউ বড় আছে কিনা, আপনার চেয়ে তো বড় কেউ নাই, তাহলে আপনি সৃষ্টি করেছেন, তাহলে আপনি ধ্যান করছেন, আপনি কার চিন্তন করছেন। বলতে বলতে লাস্টে এই পর্যন্ত আমরা দেখছি ভগবান সর্বকারণের কারণ, সেই পর্যন্ত এখন বর্ণনা করছে। বলছে হে পুত্র নারদ, আমার থেকে অবগত হও যে ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনের মধ্যে 7টি হচ্ছে অধল। তাদের নাম অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। আবার তারপরে এইভাবে ঊর্ধ্বেও আছে ভূলোক, ভুবলোক, জনলোক, মহরলোক, তপলোক, সত্যলোক, এইরকম 7টা আছে। তো সেটা এখানে বর্ণনা করছেন, মানে কি করে ভগবানের নাম সব জায়গায় যা দেখবে সেটাই ভগবানের নাম, ভগবানের অঙ্গ বলে জানার শিক্ষা দিচ্ছেন ব্রহ্মা। কারণ আমরা যা দেখি সেটাই ভগবান এর একটা বিশেষ অঙ্গ বলে যদি দেখি, তাহলে আমরা এই বিশাল জগতে ভগবানের দিকে আমরা মনকে রাখতে পারি। আর না হইলে মন এতই চঞ্চল যে ও এই জড়জগতের বিভিন্ন রসে আকৃষ্ট হয়ে সেই রসে আমাদের মাতিয়ে দিবে। কখনো বলবে রসগোল্লা খাবো, কখনো বলবে এটা খাবো সেটা খাবো, জিবার লালসা, আবার চোখের লালসা, সব ইন্দ্রিয়ের তৃপ্তি। তাহলে মন একদম বিচলিত করে ফেলবে। তাই বিচলিত মন এবং ইন্দ্রিয়দের উৎপীড়নে মানুষ
জীব ইচ্ছা জানে যে আমি কোটি কোটি জীবন থেকে এই জড় জগতে আসি, এরকম বদ্ধ হয়ে আসি। তো তখন কিছু কিছু আত্মা তারা বুঝতে পারে যে অনাদিকাল থেকে আমাকে এই মন, বুদ্ধি, অহংকার, এই যে ইন্দ্রিয়গুলা, এরা আমাকে জ্বালিয়ে খাচ্ছে, বিনিময়ে কিছু দেয়। এই জড় জগতে ভোগ করাচ্ছে, স্বাদ আস্বাদন করছে কে? মন। খাটছে কে? ইন্দ্রিয়। ইন্দ্রিয় জিহ্বার দ্বারা বিভিন্ন স্বাদ আস্বাদন করছে মন। জিহ্বা আসল কথা কিছু করে না। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, অনেক সময় থেকে কোনো উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে, তাকে যদি জিজ্ঞাসা করা যায়, আচ্ছা অমুক বাসটা গেছে, সে বলবে জানি না। কারণ কি? সে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? এই ঘন্টা দুয়েক। তাইলে ঘন্টা দুয়েকের মধ্যে কয়টা বাস চলে গেছে সে জানে না। সে কেন? সে তো চোখ বন্ধ করেছিল না, সে রাস্তায় দাঁড়িয়ে চোখ খুলেই ছিল, কিন্তু তার মনটা ওই চোখের সাথে ছিল না, অন্য কোনো বিষয়ে চিন্তায় মগ্ন ছিল। তো কাজেই মন যেদিকে থাকবে তাইলেই ইন্দ্রিয় সেটা সফল, ইন্দ্রিয়র দ্বারা কাজ করাবে। যেমন আমরা জড় জগতে মাঠে জন চাকর নেই, যদি জন চাকর 50 জন নিলাম, মাঠে ধান কাটতে হবে বা কিছু করতে হবে, তাহলে সে জন চাকর কাজ করবে না যদি মালিক না থাকে। আর যদি মালিক দাঁড়িয়েও থাকে, তারা লজ্জায় লজ্জায় কাজ করবে, 4 গুণ কাজ হয়ে যাবে, কাজ করবে। তো তেমনি মন লাঠি নিয়ে দাঁড়িয়ে না থাকলে এই ইন্দ্রিয় কাজ করে না। ইন্দ্রিয় নিজের দ্বারা কিছুই বুঝে না, ইন্দ্রিয়ের সাথে মন থাকতে হবে, তবে ইন্দ্রিয় বলতে পারবে। যদি কাউকে বলি, আচ্ছা এটা খেয়েছিলেন, কেমন লাগলো, তার মনেই না, সে বলবে না ওইটা তো আমার বোধহয় খাইনি, ওটা দেখিনি। সে কোন দিকে ছিল? ধ্যান তার অন্য দিকে ছিল। খেয়েছে, তাকে আর দেওয়া বাকি নাই, কিন্তু সে ওইটা স্বাদ বুঝে না, সে বুঝতে পারে না। কারণ জিহ্বার সাথে তখন মনটা ছিল না, মন তখন অন্য জিনিসের সাথে, অন্য ইন্দ্রিয়ের সাথে ছিল। এই জন্যে বলা হয়েছে যে ব্রহ্মা এই জন্যে নারদকে শিক্ষা দিচ্ছেন যে মনকে সবসময় ভগবানের দিকে রাখতে হবে। যা কিছু দেখবে সেটা ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ বলে চিন্তা করতে হবে। এটা কল্পিত, এটা যে প্রকৃতপক্ষে তা না। আমাদের বলছে এটা, যেটা কল্পনা করতে হবে, কল্পিত ভাবনা। তো তাই এইখানে ব্রহ্মাণ্ডের 14 ভুবনের মধ্যে 7টি হচ্ছে অধোলোক, নিম্ন দিকে আমাদের। অতল হইল অক্ষর, ঐশ্বর্যশালী, প্রচন্ড ঐশ্বর্যশালী অতল। অতল লোকে আমাদের বলি মহারাজ আছে, সে স্বর্গের চেয়েও ঐশ্বর্য এখানে অনেক বেশি। স্বর্গের দেবতাদেরও ভাগ্যে জোটে না অতলের ঐশ্বর্য দেখা। অতল লোকে এরকম ঐশ্বর্য পরিপূর্ণ। তো নিচে থাকলেই যে ঐশ্বর্য কম আছে তা না, নিম্ন দিকে ঐশ্বর্য বেশি আছে, কিন্তু ভোগ আসক্তি করে তারা ভগবত বিমুখী ভাবনা বেশি থাকে। তারা ভগবানের দিকে চিন্তনের সুযোগ সুবিধা অতটা নাই। তো তাই বলছে অতল নামক লোকটি আছে বিরাট পুরুষের কোটি দেশ। কোটি হইল কোমর, কোমরকে বলছে কোটি দেশে অবস্থিত। আর দ্বিতীয় লোক বিতল, বিতল তার পুরুদয়ে অবস্থিত। কোমরের নিচে অংশটাকে উরু বলতেছে, যেটা তার নিচে আবার জাঙ্ঘিয়া পড়ে না, ওই জন্য বলে জাঙ্ঘা। তাহলে উরুদয়ের নিচে কি? তৃতীয় লোক সুতল, জানুদয়ে অবস্থিত। জানু হলো আমাদের
এই যে জাহ্নমণি জানু বিদীর্ণ করে দিয়েছিলেন, সেই জানুদয়, মানে এটা আমাদের, এটাকে জানু বলছে। চতুর্থ লোক তলাতল, তার জাঙ্গাদয় অবস্থিত। জাঙ্গা আমরা সাধারণত যেটা পড়ি, এটাই সব এরই মধ্যে অবস্থান করছে। আর পঞ্চম লোক মহাতল, সেটা তার গুল্ফ। গুল্ফ এটা হচ্ছে হাঁটু। আর ষষ্ঠ হচ্ছে রসাতল, এটা পাদদ্বয়ের অগ্রভাগ, পায়ের অগ্রভাগ। আর সপ্তম লোক পাতাল, এটা হলো পায়ের তলদেশ। এইভাবে ভগবানের বিরাট রূপ সমস্ত লোকে পড়বে, বলছে এটা বিরাট রূপের অংশ হিসাবে এইভাবে জানতে হবে। তাহলে সবকিছুতেই আমাদের ভগবান যে প্রধান, সেই ভগবানের কথা চিন্তন। আর ভগবান ছাড়া কোনো কিছু দেখতে নাই বা চিন্তা করতে নাই। কাজে এই জগৎটা আমাকে দেখতেই হবে, কারণ জগতে আসছি। ইন্দ্রিয় আমাকে উপভোগ করাবেই। ইন্দ্রিয় যদি উপভোগ করায়, কমসে কম প্রসাদ উপভোগ করব। ভগবানের চোখ যদি দেখতেই হয়, তাহলে কমসে কম ভগবানের শ্রী বিগ্রহ দেখবে। আর নাকে যদি ঘ্রাণই নিতে চায়, কমসে কম ভগবানের শ্রী পাদপদ্মে ফুল বা তুলসীর ঘ্রাণ নিবে। আর মুখ যদি খেতেই চায়, তাহলে খাওয়াটা ভগবানের প্রসাদ খেতে পারে। তাহলে এই জড় জগতে মন কোনো দিকে নিয়ে যেতে পারবে না, মন কোনো ভয়ঙ্কর ক্ষতি করার দিকে নিয়ে যেতে পারবে না। তো তাই এইভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন। ব্রহ্মা হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ইনি ভগবানের কাছ থেকে গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়েছে। ভগবান বাঁশির মাধ্যমে নাকি গায়ত্রী মন্ত্র প্রদান করেছিলেন। যখন ইনি পঞ্চরাত্রিক দীক্ষা, যেটা বলে কোনো সময়, তো সেই গায়ত্রী মন্ত্র জপ করার ফলে ব্রহ্মা এই ব্রহ্ম সংহিতা রচনা করতে পারে। এই গায়ত্রী মন্ত্র জপ করার ফলে ভগবানকে দেখতে পেয়েছিলেন ব্রহ্মা। আগে তো বাঁশি শব্দের মাধ্যমে গায়ত্রী মন্ত্র দিয়েছে, ভগবানের রূপ দেখতে পান না। কিন্তু যখন উনি এই গায়ত্রী মন্ত্র জপ করেন, তখন ইনি ভগবানকে দর্শন করেন। ভগবানকে দর্শন করার সঙ্গে সঙ্গে উনি দেখতে পান যে ভগবানের জায়গা কোথায় থেকে কোথায়। তো আমরা স্বাভাবিক অবস্থায় আপনাদের কাউকে যদি দেখি, তাহলে আপনাকে একা দেখবো না, আপনি বাড়িতে কোথায় বসে আছেন না রাস্তায় আছেন সেটাও চিত্রে আসবে। তো তেমনি ব্রহ্মা ভগবানকে গায়ত্রী মন্ত্র জপ করে দর্শন লাভ করেছেন, সঙ্গে সঙ্গে ভগবানের ধামও দেখেছেন। ভগবানকে দেখেছেন, ভগবানের চিন্ময় ধামও দেখেছেন। এবং ভগবানকে দর্শন করা মাত্র তার মধ্যে, তার মুখ দিয়ে 4টা বেদ এবং এই ব্রহ্ম সংহিতা ভগবানকে দর্শনের পর উনি রচনা করেন। ভগবানকে কেমনি ভাবে দেখেছেন, আমাদের সহায়তার জন্য উনি আবার লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী ভক্তরাও ভগবানকে দেখতে না পেলেও সে যে ব্রহ্ম সংহিতা রচনা করেছেন সেইটা আমাদের শুধু গাইতে হবে, সেইটা আমাদের কীর্তন করতে হবে, তাইলে আমরা ভগবানকে দর্শন করতে পারি। এ না যে যত মত তত পথে তাকে খুঁজতে হবে, না। পথ ব্রহ্মা দিয়ে গেছে, আমাদের আর পথ আবিষ্কার করতে হবে। আর আমাদের
কারো কথা ভগবান সম্বন্ধে কারো কাছে জানতে হবে না, কারণ ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্রাহ্মণ উনি আমাদের সেই বিষয়ে বলে দিয়ে গেছেন। আমাদের শুধু এটা বলতে হবে, শ্রবণ করতে হবে। চিন্তামণি প্রকর সদ্যেষু কল্প বৃক্ষ লক্ষ্য বৃত্তেষু সুরভির বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সন্ত্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমাহং ভজামি। তো এই যে ব্রহ্মার এই শ্লোক আবৃত্তি করলেই, এই শ্লোকের মাধ্যমে আমরা পুনঃ আবৃত্তির ফলে এবং পুনঃ শ্রবণ করার ফলে আমরা ভগবানকে দেখতে সক্ষম হব। তাই ব্রহ্মা আমাদের জন্য কৃপা করে গেছেন। ব্রহ্মা বলছেন, আমি গায়ত্রী মন্ত্র জপ করে ভগবানকে দর্শন পেলাম, তাহলে জড়জগতের কল্যাণ করা উচিত। ভগবানকে দর্শন করলেই তার কল্যাণ হলো। ব্রহ্মা দেখলো যে আমার কল্যাণ হলো, তাহলে আমি এই কল্যাণটা আমি তো পকেটে রেখে দেব না, গোপন রেখে দেব না। ভগবানকে দেখেছি, আমি এটা গোপন করে রাখবো, কাউকে জানতে দিব না, এটা খুব গোপন। ভগবানকে বড় কষ্ট করে দেখেছি, আর একজনকে কেন দেখতে দিব? তারা কষ্ট করুক, তারা কষ্ট করে পাক। দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও, এরকম দেখবে তা না। ভগবানের ভক্ত ভগবানের মতোই কৃপাল। তিনি তখন এই ব্রহ্ম সংহিতা রচনা করে আমাদের পরবর্তীতে সবাই যাতে ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করে, এবং এটা পুনঃ আবৃত্তি করার ফলে বিশেষ সময়ে একদিন সেও ভগবানের দর্শন লাভ করে। তো তাই এইভাবে ব্রহ্মা সবকিছুতে তার পুত্রকে শিক্ষা দিচ্ছেন নারদকে। নারদ তো অবশ্যই জানে, কারণ নারদ স্বয়ং ভগবানের কাছ থেকে জ্ঞান পেয়েছে। পরম্পরা হিসাবে অনেকে বলে যে ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব। তো ভাগবত পরম্পরায় সেটা বলেন, ব্রহ্মা হলো ভগবানের কাছ থেকে পেয়েছে জ্ঞান, ভগবান তার কাছ থেকে দীক্ষা পেয়েছেন সরাসরি। আর নারদ নারদ ব্রহ্মার কাছ থেকে ভাগবত শ্রবণ করেছেন, ভগবানের কথা শ্রবণ করেছেন ভাগবত। তাই কিন্তু নারদ মুনি দীক্ষা পেয়েছেন ভগবানের কাছ থেকে, এবং নরনারায়ণ ঋষি বদ্রীনারায়ণ তার কাছ থেকে দীক্ষা লাভ করেছে। কাজেই তাহলে নারদ মুনি ব্রহ্মার শিষ্য হলো কি করে? কারণ ভাগবত শ্রবণ করেছিলেন। ভাগবত পরম্পরায় নারদ মুনি ব্রহ্মার পরের গুরু। ওই জরুরি নাই যে দীক্ষা মন্ত্র বা যে কোনো মন্ত্র, দীক্ষা মন্ত্র না নিলে সে পরম্পরা থাকলো না। ভাগবত পরম্পরা হলো সেই পরম্পরা যিনি যে কোনো একটা গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, এবং এই না যে ভুইফর গুরুর কাছ থেকে বা যে কোনো জায়গায় থেকে খালি পা ধুয়ে জল খালিয়ে দীক্ষা হয়ে গেল, সেটা না। কোনো উপযুক্ত ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিতে হবে, এবং ভাগবত ধর্ম যে আমাদের, সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এ না যে একটু রিল্যাক্স দিলাম। আমরা অনেক সময় আমরা একটু রিল্যাক্স চাই যে কোনো কাজে, কিন্তু ভগবানের সেবায় কোনো রিল্যাক্স চলে না, বা সেটা কঠোরভাবে পালন করতে হয়। কঠোরভাবে পালনের পরে সে ভগবানের কৃপা লাভ করে। তো এইভাবে সে ভাগবত পরম্পরায় গুরু যেটা, সেটা হলো কি সঠিক গুরুর পন্থা। ভাগবত পন্থায় অযোগ্য গুরু কখনোই হবে না। ভাগবত পরম্পরায় সব গুরু
ভগবানের কৃপা প্রাপ্ত এবং বিশেষ যোগ্যতা সম্পন্ন। আর মন্ত্র পরম্পরা, দুইটা পরম্পরা আছে, একটা মন্ত্র পরম্পরা, একটা ভাগবত পরম্পরা। মন্ত্র পরম্পরায় এটা নষ্ট হয়ে যায়। কেন? মন্ত্র পরম্পরা হলো যেমন একজন গুরু, সে পরবর্তী 100 জন শিষ্য গ্রহণ করেছে, 100 জন শিষ্য আবার 100 জন গুরু হয়েছে, কিন্তু এর মধ্যে যোগ্যতা অর্জন করার প্রয়োজন পড়ে না। ও গুরুর গুরুর শিষ্য গুরু, তারপরে তার শিষ্যরা আবার গুরু। इस परिवार এইভাবে অযোগ্য ব্যক্তি যখনই গুরুর পদে অধিষ্ঠিত হবেন, তখনই ওইটা ধীরে ধীরে নষ্ট, প্রায় অভদ্রেষু, নষ্ট হয়ে যাবে সেটা। আর এটার অর্থ হইল নষ্ট প্রায় অভদ্রেষু, যেটা আমাদের ভাগবতে বলেছে, সেটা হলো আমার ভিতরে অনন্ত কোটি কোটি সাল থেকে যে অভদ্রতা আছে সেটা প্রায় নষ্ট হয়ে গেছে, মানে অনাদিকালের পাপ নষ্ট হয়ে গেছে। আর যেটুক একাটুক আছে ওইটাও প্রায় নষ্ট হওয়ার পথে, তাই নষ্ট প্রায় অভদ্রেষু। কিন্তু এটা তা না, যেটা আমি বললাম যে নষ্ট প্রায়, মানে নষ্ট তো তাদের, ওইটা হলো কি, ওই নষ্ট মানে কি, অযোগ্য গুরু যখনই বসবে তখন থেকেই তার তার শিষ্যরা অযোগ্য হবে, তার শিষ্যরা অযোগ্য হবে, ওই অযোগ্য অযোগ্যতায় একদম রসাতলে চলে যাবে, সেটার পরম্পরার কোনো মূল্য থাকবে না। আর ভাগবত পরম্পরায় কখনোই এটা সম্ভব না। ভাগবত পরম্পরায় যথোপযুক্ত যোগ্যতা সম্পন্ন গুরু, উনি ভাগবত পরম্পরার গুরু হবেন। যেমন আমরা দেখেছি যে ভগবানের কাছ থেকে নারদ মুনি দীক্ষা পেয়েছে, ব্রহ্মাও ভগবানের কাছ থেকে দীক্ষা পেয়েছে, কিন্তু ব্রহ্মার কাছ থেকে নারদ মুনি শ্রবণ করেছেন ভাগবত। কাজে এটা ভাগবত পরম্পরা। ভাগবত একজন যোগ্য ব্যক্তির কাছ থেকেই শুনতে হবে। যেমন এরপরে নারদ মুনির কাছ থেকে আমরা ব্যাসদেব দেখেছি। ব্যাসদেব স্বয়ং ভগবানের সত্তাবেশ অবতার। ব্যাসদেব ভাগবত শ্রবণ করেছেন নারদ মুনির কাছ থেকে, নারদ মুনির শিষ্য ব্যাসদেব না। তো এইভাবে মানে দীক্ষা নেন নাই আর কি, শিষ্য তো অবশ্যই, দীক্ষাটা নারদ মুনির কাছ থেকে উনি নেন। তো এইভাবে দেখা যায় যে ভাগবত পরম্পরার গুরু যোগ্যতা সম্পন্ন। তো আমরা এইভাবে ব্রহ্মা শিক্ষা দিচ্ছেন তার পুত্রকে কিভাবে ভগবানের দিকে মন রাখতে হবে। এই জড়জগতে আসলেই মন বিভিন্ন দিকে ধাওয়া করাবে, মন স্থির থাকতে দিবে না। তো যে জিনিস দেখবে সেটাই ভগবানের কথা যদি চিন্তন করে, এটা ভগবানের অঙ্গ, ভগবানের নখ, ভগবানের চোখ, যা কিছু সুন্দর দেখলো ভগবানের সৃষ্ট। তো এইভাবে সে ভগবতমুখী মনকে সবসময় রাখার জন্য। তো তারপরে আমরা ৪২ নাম্বার শ্লোক জানব। তো এটা হলো ভগবানের বিরাট রূপের কথা উনি বলেছেন ব্রহ্মা। তো আমরা ৪২ নাম্বার শ্লোক, ভুবর লোক কল্পিত পদ্মম ভুবর লোক অশ্বনাভিত সরলোক কল্পিত মূর্ধা বা ইতি বা লোক কল্পনা। তো এখানে বলছে অন্যেরা
ব্রহ্মাণ্ডের সমগ্র লোক সমূহকে তিনটি ভাগে বিভক্ত করতে পারে, যথা ভগবানের বিরাট রূপের পদযুগলে অবস্থিত পাতাল লোক থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত ভূরলোক, আর নাভিদেশ অবস্থিত ভূগর্লোক। ভূগর্লোক থেকে লক্ষ্য করে বক্ষ থেকে শুরু করে মস্তক পর্যন্ত ঊর্ধ্বলোক সমূহ। তো এইটা এইখানে বলছেন। তাহলে আমাদের এটা ভূরলোক, পৃথিবী হলো ভূরলোক, তারপরে হলো ভূগর্লোক, স্বর্গ, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। আর এই স্বর্গলোক থেকেই ঊর্ধ্বলোক সমূহ শুরু হয়। তাহলে এটা ক্লিয়ার বলা হয়েছে কল্পিত, কল্পনা করা হয়েছে। তাই যে সমস্ত আমরা ভাগবতমে সুখদেব গোস্বামী বলছেন দ্বিতীয় স্কন্ধ বেশিরভাগই কল্পনা প্রসূত। কল্পনা করে আমরা সেটা ভগবানের সবসময় মন রাখার জন্য মনের ট্রেনিং দিচ্ছেন। মনেরও ট্রেনিং দেওয়া দরকার। আমরা যেমন কোনো সেনা বিভাগে বা কোনো ডিফেন্স বিভাগে ভর্তি হতে গেলে ট্রেনিং এর প্রয়োজন। ট্রেনিং বছর বছর হবেই, বছরে কয়েকবার ট্রেনিং হবে। তো তেমনি এই জড়জগতে আসতেই এই সদ্গুরু তাকে ট্রেনিং দেয়। সদ্গুরু নিজেকে দেখান যে এই দুঃখালয় অশাশ্বত, নিজে দুঃখ ভোগ করিয়ে দেখান নিজের শরীরকে। যেমন আমাদের পরমার্থ গুরু মহারাজ, উনি নিজের দুরবস্থা, কেমন শারীরিক দুরবস্থা, তার মধ্যে ইনি ভগবত ভজনা করছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন যে যে কোনো পরিস্থিতি থাক, যতই কষ্ট থাক, যতই দুঃখ দুর্দশা থাক, কিন্তু মনকে ভগবানে রাখতে হবে। দুর্দশা এখানে থাকবে, দুর্দশা দুঃখকে আমি দূর করতে পারবো না। হয়তো আমরা জ্বর হয়েছে, খুব ভুগছি, শরীর কাঁপছে, কিন্তু দুঃখ তো থাকবে। যদি আমি ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে জ্বরকে তাড়ালাম, তো এটা খানিক দিনের জন্য আমি একটু ভালো থাকলাম। আবার এ না যে জ্বর আসবে না, আবার কিছুদিন পরে আবার জ্বর আসবে, আবার ওই রকম দুঃখ দিবে। তো কাজেই ঔষধটা হলো মানে ওটা প্রতিষেধক। হরে কৃষ্ণ। তো চলে গেল লাইট, বাইরে যাচ্ছে একটু। হরে কৃষ্ণ। ভগবানের দিকেই, ভগবানের শরীর, ভগবানের অঙ্গ প্রত্যঙ্গেই আমাদের সব সময় রাখতে হবে। তো সেইটা আমাদের প্রধান আচার্য, এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ আচার্য, উনি তার নারদ মুনিকে শিক্ষা দিচ্ছেন, তার পুত্রকে। নারদ মুনি হলেন ব্রহ্মারই পুত্র। তো তাই এইভাবে নিজের, তো এইভাবে আমরা দেখছি যে ব্রহ্মাণ্ডের সমগ্র লোক, চতুর্দশ ভুবন নিয়ে এই ব্রহ্মাণ্ড। আমাদের ব্রহ্মাণ্ডটা সবচেয়ে ছোট, চতুর্দশ ভুবন নিয়ে এই ব্রহ্মাণ্ডটা গঠিত। তো এই চতুর্দশ ভুবনকে আবার তিন ভাগেও ভাগ করা হয়েছে। ত্রিভুবন বলা হয় তাই একে। তো যেমন আমরা পশ্চিমবঙ্গকেও ভাগ করে নিয়েছি আমাদের সুবিধার জন্য, তো তেমনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে ভাগ করে নেওয়া হয়। তো এইভাবে আমরা যেমন বাংলাকে ভাগ করে নিয়েছি পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, তো তেমনি এইখানে তিনটা ভাগে ব্রহ্মাণ্ডকে ভাগ করা হয়েছে।
তো তাই এখানে বলছে এই পদযুগলে বিশেষ করে নিম্ন দেশের লোক, যেটা ভূরলোক পর্যন্ত, এটা নাভি দেশ পর্যন্ত, আবার ভূবরলোক থেকে যে ঊর্ধ্বলোক সমূহ, সেটা তার নাভি দেশের ঊর্ধ্বে অংশের এখানে বলেছে। তো সমস্তই এটাকে চতুর্দশ ভুবন সমন্বিত কল্পনা করে আবার একে 3 ভাগে আমরা ভাগ করে নিয়েছি: ঊর্ধ্বলোক, পাতাললোক, স্বর্গলোক, মর্ত্যলোক, এইভাবে আমরা বলে থাকি। তো সেই সম্বন্ধে বিশেষ আইডিয়া প্রদান